নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে দেখো কাতলা মাছের একটু তেল ঝাল করব। তো এই যে কাতলা মাছগুলো পিস করেই কাটিয়ে এনেছিল বাজার থেকে। তো দেখো এই যে আলুটা দিতেও পারো, নাও দিতে পারো। আমি একটু আলুটা দিয়েছি আমার দুই মেয়ের জন্য, ওরা একটু আলু খেতে ভালোবাসে। আর এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নেব, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করবো। আর এই কাঁচা লঙ্কাগুলো মশলার সাথে আমি পেস্ট করে নেব। তো কি কি মশলা নিয়েছি দেখো, এই যে গোটা জিরে, গোটা ধনিয়া, গোটা মৌরি, কয়েক টুকরো আদা আর একটু সর্ষে নিলাম, যেহেতু এটা তেল ঝাল তো সেই জন্য একটু সর্ষে নিলাম। তো এইগুলো আমি মিক্সি থেকে একটু পেস্ট করে নেব, কাঁচা লঙ্কা সমেত একসাথেই পেস্ট করব আমি। তো বন্ধুরা দেখতে থাকো, রান্নাটা ভীষণ সুন্দর কিন্তু এই গরমের সময় এই পাতলা করে যে আমি তেল ঝালটা করেছি ভীষণ সুন্দর কিন্তু খেতে হয়েছে। তো তোমরা এই পদ্ধতিতে চাইলে করে দেখতে পারো। তো মানে ভালো করে আমি হলুদ গুঁড়ো আর লবণ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে প্রথমে আমি মাছগুলোকে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখো মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে। তো এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা বেশ গরম মতো হয়ে গেলে আমি মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো বেশ সুন্দর করে আমি ভেজে নেব, বেশ সুন্দর করে লাল লাল করে, খুব কড়া না, মিডিয়াম মতো করে ভেজে নেব। তো বন্ধুরা এই রান্নাটা কিন্তু এত ভালো খেতে হয়। তো আমার দুই মেয়ে তো ভীষণ খেতে ভালোবাসে। আর আলুটা না দিলেও চলে, শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করলেও ভালো হয়। তো আলুটা আমি দিয়েছি আমার দুই মেয়ের জন্য, ওরা আলু খেতে একটু মানে ওই ঝালে বা ঝোলে আলু খেতে ভালোবাসে বলেই দিয়েছি। আলুটা তোমরা স্কিপ করতে পারো, সরু সরু করে ভাজার মতো করে কেটে নিয়েছিলাম ঝিরিঝিরি করে। তো দেখো বন্ধুরা আজকের প্রথম আমি আমি যে স্ট্যান্ডটা কিনেছি ওই স্ট্যান্ডটা লাগিয়ে রান্নাটা করলাম, মানে মোবাইলটা স্ট্যান্ডের গায়ে দিয়ে আমি আজ প্রথমবার রান্নাটা করলাম। কালকেই কিনে এনেছিলাম আমি ওই মোবাইল রাখা যে স্ট্যান্ড, তো তার মধ্যে বসিয়ে এই প্রথমবার আমি রান্নাটা করছি। এর আগে কিন্তু আমি হাত দিয়েই সব রান্নাগুলো ধরতাম। তো এই প্রথমবার দেখো বন্ধুরা কত সুবিধা হচ্ছে আমার, আমি মোবাইলটাকে ওই স্ট্যান্ডের গায়ে লাগিয়ে দিয়ে আমি রান্নাগুলো করে নিচ্ছি। তো এবার দেখো মাছগুলো ভেজে একে একে আমি তুলে নিলাম। প্রথমে মাছের যে বড় গাঁথা দাগাগুলো তুলে নিলাম, তারপরে আমি মাছের মাথাটা আর আরেকটা দাগা ছিল সেটা আমি ভেজে নিচ্ছি। তো এই যে দেখো বন্ধুরা মাছগুলো ভেজে আস্তে আস্তে সব এক এক করে তুলে নেবো। আর কি প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, কি বলবো। পুরো দেখো আমি রান্না করতে করতে পুরো স্নান করে গিয়েছি, মানে ঘেমে স্নান হয়ে যাচ্ছি। তো এত মানে গরম, সাংঘাতিক গরম। আর আমার রান্নাঘরটা কিন্তু ছাদ ফেলা নয়, রান্নাঘরটা উঠোনের পাশে অ্যালবেস্টার চাপানো। রান্নাঘরটা এমনি বড় আছে কিন্তু অ্যালবেস্টার চাপানো, তো সেই জন্য গরমটা কিন্তু বেশি। আমার রান্নাঘরটা কিন্তু মানে আমাদের যে তিনতলা বাড়িটা তার সাথে কিন্তু একদম ছাদ ফেলার মধ্যে নয়, একটু বাইরে রান্নাঘরটা, তো সেই জন্যই এতটাই গরম হচ্ছে। তো আমার একটা ননদ এসছে, আমার সাথে কথা বলছিল একটু, তো ওই স্ট্যান্ডটা দেখতে এসছে যে বৌদি কেমন লাগছে, রান্না করতে ভালো পারছো কি না। তো আমি বললাম হ্যাঁ খুবই সুবিধা হচ্ছে। তো ওদেরকে বললো বাহ খুব ভালো হয়েছে, সুবিধা হয়েছে স্ট্যান্ডটা দিয়ে। তো দেখো বন্ধুরা এই মাছগুলো ভেজে আমি তুলে নিলাম। এইবার আমি এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চারটে আমি চিড়ে নিয়েছিলাম মাঝখান থেকে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে তার মধ্যে 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম আর 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। তো শুকনো লঙ্কার গুঁড়োটা চাইলে তোমরা একটু কম দিতে পারো, আবার একটু চাইলে বেশি দিতে পারো। তার যে মশলাটা বেটে নিয়েছিলাম তার থেকে পরিমাণ মতো আমি দিয়ে দিলাম এর মধ্যে। তো মশলাটা কী কী নিয়েছিলাম তোমরা তো জানো বন্ধুরা, তাও আবারও বলছি, গোটা জিরে, গোটা ধনিয়া, কয়েকটা আদা, কয়েক টুকরো আদা, আর একটু মৌরি, আর একটুখানি কাঁচা লঙ্কা, 5-6টা কাঁচা লঙ্কা, আর একটু সর্ষে নিয়েছিলাম, হলুদ সর্ষে। হলুদ সর্ষেটা এই কারণে নিয়েছি যেহেতু এটা তেল ঝাল, তো সেই জন্যেই নিয়েছি। তো নিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিলাম। তো আমার সেই ননদটা এসছে, ওর সাথে একটু গল্প করছিলাম, ও মাঝে মধ্যে আমার মোবাইল একটু ধরে ধরে দিত। তো আজকের ওই স্ট্যান্ডটা দাঁড় করিয়ে রান্নাটা করছি, তো সেটা দেখছে, বলছে খুব ভালো হয়েছে, সুবিধা হয়েছে তোমার। তো এই যে দেখো বন্ধুরা আমি ওটাকে দাঁড় করিয়ে দিয়ে আমি সব কাজকর্ম করে নিচ্ছি, এত সুবিধা হয়েছে কি বলবো। তো এবারে আমি এর মধ্যে আলুগুলোকেও দিয়ে দিলাম, মশলার মধ্যে আলুগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আলুটাকেও মশলার সাথে ভাজা ভাজা মতো করে নিয়ে কষিয়ে মতো নিলাম। নিয়ে এবার পরিমাণ মতো আমি জল ঢেলে দিলাম। তো জল ঢেলে দিয়ে লবণ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তো আলুটা সেদ্ধ মতো হয়ে গেলে মাছগুলোকে আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম, কারণ মাছগুলো একটু সেদ্ধ হবে। মাছগুলো বেশ লাল লাল করে ভেজেছিলাম। তো দেখো বন্ধুরা এই যে মাছগুলো দিয়ে আমি আরেকটু উল্টে পাল্টে দিলাম।
আর আলুটা সরু সরু করে কাটা ছিল, তো ওই জন্য একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। আর ঝোলের পরিমাণটা তোমরা বুঝে শুনে করবে, যদি তোমাদের আরেকটু মাখো মাখো করতে ইচ্ছে করে তো আরেকটু কম জল দেবে। তো আমরা দুপুরে খাবো বলে ওই জন্য একটু একটু গ্রেভি রেখেছি। তো এটা কিন্তু এত সুন্দর খেতে হয়েছে কাতলা মাছের তেল ঝালটা, বন্ধুরা দেখো গরমের সময় কিন্তু খুবই ভালো লেগেছে। তো আমার কিন্তু তেল ঝাল পুরো রেডি, কাতলা মাছের তেল ঝাল। তো এই কাতলা মাছগুলো দই কাতলা করলেও ভীষণ সুন্দর খেতে হয়। তো দইটা আমার কাছে ছিল না, তো সেই জন্য দই কাতলা করতে পারিনি। তো তো তেল ঝালই করে নিলাম। তো দেখো বন্ধুরা কি অপূর্ব লাগছে দেখতে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো তোমরা চাইলে কিন্তু এই পদ্ধতিতে করে দেখতে পারো। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজ রাখলাম।